আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। প্রথমে করব মাছ ভুনা। প্রথমে কড়াইয়ের মধ্যে তেল দিয়ে পেঁয়াজ কাঁচামরিচ ভেজে নিব, তারপরে দিয়ে দিব পরিমাণ মতন রসুন বাটা দিয়ে কিছুক্ষণ ভেজে নিব যাতে রসুনের গন্ধ চলে যায়। যখন পেঁয়াজটা নরম হয়ে আসবে দিয়ে দিব টমেটো দিয়ে নেড়ে চেড়ে পেঁয়াজের সাথে সিদ্ধ করে নিব যাতে টমেটোটা গলে যায়। তারপরে দিয়ে দিব হলুদ, মরিচ, ধনিয়ার গুঁড়ো, লবণ, ওটা দেখানো হয়নি। তারপর দিব পরিমাণ পানি দিয়ে মশলাটা সুন্দরভাবে কষিয়ে নিব। আর এখানে মাছ ভেজে নিয়েছি 4 পিস। যখন মশলাটা সুন্দরভাবে কষানো হয়ে যাবে তারপরে এক এক করে দিয়ে দিব মাছগুলা যাতে ভেঙে না যায়। যখন মাছগুলো দেওয়া হয়ে যাবে দিয়ে দিব হালকা ঝোল যাতে মাছগুলো সুন্দরভাবে সিদ্ধ হয়ে যায়। যখন মাছগুলোর ঝোল দেওয়া হয়ে যাবে একটি ঢাকনা দিয়ে ঢেকে দিব। ঢেকে দেওয়ার পরে বলক করা আগ পর্যন্ত অপেক্ষা করব। যখন তরকারিটা বলক আসবে নেড়ে চেড়ে দিব, অপেক্ষা করব যাতে ঘন হয়ে আসে। যখন তরকারিটা ঘন হয়ে আসবে তারপরে দিয়ে দিতে হবে ধনিয়াপাতা। আগে থেকে ধনিয়াপাতা ধুয়ে কেটে রেখেছিলাম, দিয়ে দিব ধনিয়াপাতা। তারপরে কিছুক্ষণ জাল করে নিব। জাল করে নেওয়ার পরে তরকারিটা নামিয়ে নিব। আর আমার মাছ ভুনাটা দেখতে কত সুন্দর এবং লোভনীয় হয়েছে। তারপরে করব ডালের বড়া। কাঁচামরিচ কুচি, ধনিয়াপাতা নিয়েছি, তারপরে রসুন, হলুদ, মরিচ, ধনিয়ার গুঁড়ো, গরম মশলা, জিরা নিয়েছি, তারপরে পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। দিয়ে ভালো করে মেখে নেব ডালের সাথে। মশলাটা যতক্ষণ পর্যন্ত মেশানো হবে না মাখিয়ে নিব সুন্দরভাবে। তারপরে যখন মাখানো হয়ে যাবে একটি ফ্রাই প্যান বসিয়ে দিব। যখন ফ্রাই প্যানটা গরম হয়ে আসবে দিয়ে দিব তেলটা গরম করে নিব। তারপরে যখন তেলটা গরম হয়ে আসবে দিয়ে দিবে এক এক করে ডালের বড়া যাতে একটার সাথে আরেকটা লেগে ভেঙে না যায়। আস্তেভাবে সুন্দরভাবে সবগুলো এক এক করে দিয়ে দিব। যখন পুরোপুরিভাবে দেওয়া হয়ে যাবে তারপরে কিছুক্ষণ অপেক্ষা করব, উল্টে পাল্টিয়ে দিব। যখন ব্রাউন কালার হয়ে যাবে তারপরে ডালের বড়াটা নামিয়ে নিব। আর এখানে আমি বাঁধাকপি ভাজি করব। প্রথমে বাঁধাকপি ভাপ দিয়ে নিয়েছি, তারপরে একটি কড়াই বসিয়ে দিব। পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি ভেজে নেব। তারপরে দিয়ে দিব পরিমাণ মতন রসুন বাটা যাতে রসুনের গন্ধ চলে যায়। নেড়ে চেড়ে ভালো করে ভেজে নিব। যখন পেঁয়াজটা নরম হয়ে আসবে রসুনের গন্ধ দূর হয়ে যাবে তারপরে দিয়ে দিব পরিমাণ মতন লবণ আর দিয়ে দিব হলুদের গুঁড়া। দিয়ে ভালো করে নেড়ে চেড়ে পেঁয়াজের সাথে মিশিয়ে নিব। যখন পেঁয়াজের সাথে মিশানো হয়ে যাবে মশলাটা তারপরে দিয়ে দিব বাঁধাকপিগুলো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মশলার সাথে মিশিয়ে নিব। যখন মিশানো হয়ে যাবে তারপরে একটি ঢাকনা দিয়ে ঢেকে দিব যাতে সুন্দরভাবে আরও বাঁধাকপিটা সিদ্ধ হয়ে যায়। যখন বাঁধাকপিটা সিদ্ধ হয়ে আসবে নেড়ে চেড়ে দিব। নেড়ে চেড়ে দেওয়ার পরে ধনিয়াপাতা দিয়ে দিব। ধনিয়াপাতা দিয়ে আরও কিছুক্ষণ জাল করে তারপরে ভাজিটা নামিয়ে নিব। আর আমার ভাজিটা দেখতে কত সুন্দর এবং লোভনীয় হয়েছে, খেতে অনেক ভালো লাগে। আল্লাহ হাফেজ, ধন্যবাদ সবাইকে।